হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করেছিলাম খুব প্রিয় রান্না আম রুই। তো দেখো আমটা এখানে দেখা যাচ্ছে যেমন কতটা পাকা, কিন্তু আসলে পাকা নয়, একটু ক্যামেরার জন্য একটু এইরকম এসেছে। তো আমটা বেশ শক্তই ছিল। আর আমি রান্নাটার মধ্যে আলু দিই, কারণ আমার আলু খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্সারে সরষে আর কাঁচা লঙ্কা আর লবণ। তো এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা আমি করে নিয়েছি। আর এখানে নিয়েছিলাম 4 পিস মাছ। আর এখন আমি মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে তারপর ভালো করে ভেজে নেব। তো দেখো মাছটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নুন, যেন মাছগুলো না লেগে যায় তার জন্য। তো এখন মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। তো আমার যখন থেকে ফ্যাটি লিভার ধরা পড়েছে তখন থেকে সেই সময় থেকে আমি তেল মশলা তারপর বড় মাছ এগুলো আমি খাই না। কারণ আমাকে ডাক্তারে একদমই না করে দিয়েছে, হেভি কোনো কিছু না খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডেরও সেম প্রবলেম, তার জন্য আমরা তেমন তেল মশলা জাতীয় জিনিস এখন খেতে পারি না, সমস্যা হয় তার জন্য। আর ডাক্তারও না করেছে তার জন্য। তো আমার রান্নার মধ্যে তোমরা এত তেল মশলা দেখবে না। তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি, তো এখন নামিয়ে নিচ্ছি। আর মাছগুলো একদম হালকা করে ভেজেছি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। তো তোমরা যদি চাও 5 ফোড়ন দিতে পারো, আর অনেকে তো রসুন ফোড়নও দেয়। তো আমি এখন এখানে দিয়েছি সর্ষে ফোড়ন আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তো এখন দেখো এগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি সেই সর্ষের পেস্টটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর দেখো আমি এখানে সামান্য পরিমাণে এখানে জিরে গুঁড়ো আমি দিয়েছি। তো তোমরা যদি চাও জিরে গুঁড়ো নাও দিতে পারো। তো দেখো এখন আমের কালারগুলো একদম ঠিক এসেছে। ওই সময় একদম লাল লাল যেমন পাকা আমের মতো লাগছিল, কিন্তু না, পাকা না। আমি আমগুলো এখানে দিয়ে দিলাম সর্ষে পেস্টটার মধ্যে। তো এখন ভালো করে ভেজে নেব। তো দেখো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঝোল। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো এখন আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে। আর আর এখন দিয়ে দিচ্ছি আলু আর মাছগুলো। তো এখন ভালো করে তরকারিটাকে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো এখন ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তরকারিটা হয়ে যাচ্ছে। তো আমি কিছু আলু আর কিছু আম তুলে নিচ্ছি, কারণ এগুলোকে আমি থেতো করে তারপর তরকারিতে দেব, যেন তরকারিটা একটু হালকা গাঢ় হয় আর একটু টকটক ভাব আসে তার জন্য। তো দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো ওই দিন রান্না করেছিলাম আমার মা, আমার ভাইয়ের বউ খেয়ে ওদের নাকি খুব ভালো লেগেছিলো তরকারিটা। আর আমাকে বললো আরেকদিন করে খাওয়াবে কিন্তু। তো বললাম ঠিক আছে, আরেকদিন করে খাওয়াবো। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।